আজ হলো আমার ৪র্থ নম্বর স্বাদ, আর যেটা দিচ্ছে আমার মা। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ দেখো, আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমি একটা লাল শাড়ি পরেছি, যেটা মা আমাকে দিয়েছে স্বাদে। আর এখানটায় দেখো মাও কি সুন্দর করে সাজুগুজু করেছে। তো মা অনেক কিছু রান্না করেছে, সেই সকাল থেকে মা রান্না বসিয়ে দিয়েছে আমার জন্য। তো যেহেতু আমাদের বাবার বাড়িতে সম্পূর্ণ নিরামিষ, তো মা সম্পূর্ণটা নিরামিষ রান্নাই করেছে আমার জন্য। এখানটায় দেখো মা আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমার ৪র্থ স্বাদ বলছি এটার জন্য, কারণ তার মাঝখানে আমার মামার বাড়ির থেকে স্বাদ দেওয়া হয়েছিল, যেদিন আমার শরীর প্রচুর খারাপ হয়ে যায়। তো তার জন্য সেই ভিডিও ক্লিপগুলো তো নেওয়া হয়েছিল, কিন্তু আমি এডিট করার সময় পাইনি। তো যদি পসিবল হয় আমি ৩য় স্বাদটাও এডিট করে আপলোড করব। তো আজকে দেখো ৪র্থ স্বাদ, আর এটাই হয়তো লাস্ট, কারণ ২০ তারিখ আমার ডেট। তো দেখি এখন কি হয়। তারপর দেখো এখানটায় পায়েসটা আমার দিদুন বলছিল নাকি যে পায়েসের মধ্যে একটা ছেলে একটা মেয়ে এভাবে বানিয়ে দিতে হয় আটার গুলি দিয়ে। তো দেখো পায়েসটা কেটে যে নিয়মগুলো থাকে আর কি, এখন তো সবটাই শিখে গেছি, কারণ পরপর অনেক কটা স্বাদ খেলাম আর কি। তো তারপর দেখো এখানটায় পায়েস থেকে আমি দেখো একটা ছেলে তুলেছি, মানে লম্বা মতন তুললে নাকি ছেলে ছেলে হবে বলে আর কি, যেগুলো পুরোনো দিনের মানুষ বিশ্বাস করে। যেহেতু সবার প্রথমে পায়েসটা খেতে হয়, তার জন্য প্রথমে পায়েসটাই খেলাম, আর পায়েসটা খুবই টেস্টি হয়েছিল। তো খেজুরের গুড় দিয়ে মা পায়েস রান্না করেছিল। তারপর এবার চলো এক এক করে দেখাই মা কী রান্না করেছে। তো মা বলতে গেলে অনেক কিছু ভাজাভুজি করেছিল। উচ্ছে ভাজি, গাজরের বড়া, আলুর বড়া, কোয়াশের বড়া, পনিরের ভাজি, পাঁপড়, ডাল, লাউ ঘন্ট, শাক করেছিল, তারপর একটা মাশরুমের তরকারি করেছিল, কাঁঠালের তরকারি করেছিল, মিষ্টি করেছিল। তো অনেক কিছু রান্না করেছে। তো বললামই নিরামিষ, তার জন্য মাছ মাংস আমাদের বাড়িতে চলে না, বাবার বাড়িতে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা হয় না যে আমি কোনো রেটিং দেবো। তো মা তো 10 আউট অফ 10। তো এবার গাইজ আমি খাওয়া দাওয়া করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।